জাহাঙ্গীর আপনাকে যুক্ত করা আছে, আপডেট করে বলুন। হ্যালো, কেমন আছেন ভাই? আচ্ছা, ঠিক আছে। জি, ভালো আছি। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আসিফ ভাইয়া বলেন। কেমন আছেন? হ্যাঁ ভাই, আমরা জি, ভালো আসিফ আছি, ভাই বলেন। বলেন তাহলে। আমি ভাই সত্যিকারে মানে আপনাদের দুজনের কথা আজকে ২ বছর ধরে আমি শুনি। আজকে মানে মানে আনুমানিক একটা আইডিয়া করলাম ২ বছর হইছে আমি শুনতেছি। খুব ভালো লাগে কথা যুক্তি সহকারী কথা অনেক ভালো লাগে শুনি। কিন্তু আমি কোনদিন লাইভে ঢোকার চেষ্টা মানে এরকম করে মানে যে আপনাদের সাথে কথা বলবো যুক্ত হয়ে এরকম ধারণা হয় নাই, শুধু শুনছি। কিন্তু গালি এখন কয়টা দিচ্ছেন কয়দিন এটা যাবতই বলেন। আমার গালি কয়টা দিচ্ছেন এটা আগে কোন। বুঝতে পারিনি। মানে আমাদের গালি কয়টা দিয়েছেন সেটা বলেন। না ভাই, একটা গালও দিইনি আমি। গালি দিব কেন? আচ্ছা, কারণ আমি বলেন। একটা আপনি অনেক যেটা আগে একটা বলতেছেন গান সেটা শুনছি। বলেন। আমার অনেকদিন আগে একটা শিল্পীর গান শুনছি। শিল্পীর কথাটা আমার আসলে এখন মনে নাই। যে মানুষ মানুষের জন্য। তো এটা আমি সর্বদাই সবসময় বিশ্বাস করি মানুষ মানুষের জন্য। একটু আগে একটা কথা শুনলাম রিজিক নিয়ে। যে আমি রিজিক দাতা এবং তোমার রিজিকের জন্য আমরা তোমরা কাজ করো। ঠিক এরকম একটা কথা, তাই না ভাইয়া? জি ভাই, বলেন। এখন আমার এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো আমি যখন স্কুলে ভর্তি হইলাম ১ম তখন কিন্তু আমি নিজের ছাত্র স্টুডেন্ট এবং সেখানে আমার একজনের দরকার হচ্ছে শিক্ষক। আচ্ছা, আমি কি শিক্ষক ছাড়া একা একটা স্টুডেন্ট মানে ছাত্র লেখাপড়া করে পাস করতে পারবো? হয়তো পারবে না। বলেন। তাহলে অবশ্যই আমার শিক্ষক দরকার, প্রয়োজন। আচ্ছা, বলেন। যেটা ভাই, আমি পয়েন্টটা বুঝি না তাড়াতাড়ি মেক করেন এটা ভাই। আসলে হ্যাঁ, হ্যাঁ, একটু তাড়াতাড়ি পয়েন্টটা মেক করেন। আমার পয়েন্টটা ফারাজ ভাই এরকমই যে আমি যদি ছাত্র হই আমার যেমন শিক্ষার শিক্ষা মানে করতে হলে তাহলে আমার একজন শিক্ষকের দরকার। তাহলে শিক্ষক যদি আমাকে শিখায় আমি ছাত্র হবো, তাই না? আমি পারবো। তাহলে দেখে দেওয়ার মালিক কিন্তু একজন, কে হলো শিক্ষক। এখানে রিজিক মানে কি আমার চিন্তা ভাবনা, আমার যে কর্মটা থাকবে আমি সেই কর্ম অনুযায়ী আমার চেষ্টা অনুযায়ী আমার পরিশ্রম অনুযায়ী আমি এগোতে থাকবো। কিন্তু আমি কি একা একা পরিশ্রম করতে পারবো? বা আমি একা একা পরিশ্রম করলে সেটা কি আমার ভালো হবে? না আমি কিভাবে পরিশ্রম করব একজন আমাকে ঠিক নির্দেশন দিবে যে তুমি এইভাবে পড়ো, এইভাবে পড়ো। তারপর আমি ওইভাবে না, পড়বো। না, 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 তবে তো আমি জাহাঙ্গীর ভাই, মানে এগোতে পারবো। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, জিনিসটা এরকম ভাইয়া না। জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে যখন আল্লাহ বলবেন যে রিজিকের একমাত্র মালিক, কতটুকু মালিক ভাই? 5%, একমাত্র 10%, 15%, 20%, কয় পার্সেন্ট? না, এখানে তো বোঝা একমাত্র মানে আল্লাহ মালিক। ১০০% 100% বোঝায়। মালিক। 100% মালিককে আল্লাহ। যদি রিজিকের 100% মালিক আল্লাহ হয়, তাহলে কি ভাই আপনার কোনো দায়িত্ব আছে আপনার রিজিক অর্জন করার? এখানে আপনার একটা কথা আমি বুঝতে পারছি, কিন্তু এখানে তো আবার এক প্রয়োজন আছে এরকমও বোঝা। কারণ আচ্ছা, আমি তো একটা কিভাবে প্রয়োজন আছে আমি বলুন? আমাকে আমার অন্যরকমই ইয়া করবেন না, কারণ আমি ওরকম যে কোরআন সমস্যা নেই, নেই আমার বলেন। থাকতে হবে হাদিস নেই পয়েন্ট থাকতে হবে। পয়েন্টটা পয়েন্টটা কোরআনে আল্লাহ বলতে বলছে, পারলে কোনো। কোরআনে একটা কথা বলছে, এই কথাটা আমার খুব ভালো লাগছে। আয়াত আছে একটা, আয়াতটার নাম্বারটা আমার মনে নাই, সূরার নাম্বারটা মনে নাই। তো এই কথাটা বলছে, আল্লাহই বলছে যে আমি ওই পর্যন্ত ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যে পর্যন্ত ওই জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। তাহলে ঠিক আছে, তাহলে কোনো এখানে একটা সমস্যা কথা নেই। বোঝা যায় যে কোনো কোনো আমার কোনো যদি সমস্যা নেই আমার তো ভাই। লাইফ, ভাই, কথা হ্যাঁ, কথা শোনেন আমার ভাই। লাইফটা যদি ভাই তাহলে তো আমি যদি সাজাইতে চাই, হয়তো আমাকে একজন সাজাতে আরো এগিয়ে দিবে। মানে আমি যখন সাজাতে পারি সে আর তো ভাই, আমাকে এগিয়ে দিবে। আমি আমি আপনার একটা কথা কই, খুব ফোকাস দিয়ে শুনুন। বললাম, ধরেন হুম, ধরেন আমি আপনাকে কইলাম যে জাহাঙ্গীর ভাই, আপনি প্রমোশন পাবেন কিনা, আপনি প্রমোশন পাবেন কিনা, বা আপনি ধরেন আম, দ- ধরেন প্রমোশন, ধরেন আপনি আহ, তিন বেলা কি খাবেন না খাবেন, সেইটা আহ, সেইটার দায়িত্ব, সেটার মানে তিন বেলা আপনি কি খাবেন না খাবেন সেটার দায়িত্বটা কার? সেটার দায়িত্ব 100% আমার। বললাম আমি আপনারে, আপনি তিন বেলা কি খাবেন না খাবেন সেটার দায়িত্ব কার? 100% আমার। এটা বলার পরেও তারপর যদি আমি বলি, আপনি যদি আপনার আম, খাবারের ইনকাম খাবারের জন্য টাকা ইনকাম করার চেষ্টা না করেন, তাহলে আমি আপনাকে কোনো ধরনের কোনো সহযোগিতা করতে পারবো না। আমি কি কোনো কন্ট্রাডিক্টরি কথা কইলাম, নাকি আমার কথা আসলে কোনো সেন্স মেক করলো? না কথা একটু এদিক থেকে দাও। যেহেতু একবার দায়িত্ব নিলেন যে সব খাবারের দায়িত্বটা আপনার, হ্যাঁ, হুম। এখন দেখা এখন গেছে আবার রিজিকের বলতেছে কাজ মালিক করতে যদি হবে, কাজ রিজিকের করে। মালিক যদি 100%, রিজিকের মালিক যদি 100% আল্লাহ হয়, তাহলে আল্লাহ যদি আবার বলে যে আমি সেই জাতির ভাগ্য পরিবর্তন করি না যেই জাতি ভাগ্য পরিবর্তনের জন্য নিজে চেষ্টা না করে,
ভাই আমার চেষ্টা করার দরকারটাই কি যেখানে হচ্ছে গিয়া মালিককে 100%, 100% মালিককে ভাই? আল্লাহ। তাহলে কি কথাটা কন্ট্রাডিক্টরি হলো নাকি কথাটা আসলে কোনো মেক সেন্স করলো? সেন্স মেক করলো? না, আমার কাছে ওরকম ফারাজ ভাই হয় নাই। একটু যদি মানে আমি একটা কথা বলি কি, সবকিছু মানে আপনি যে আমার একটা কথা বললেন ভাইয়া, সেই কথাটা বোঝার জন্য আমার একটা জ্ঞানের প্রয়োজন হবে। আপনার সব কথা কিন্তু আমি বুঝতে পারব না। কারণ ওই কথাটা বুঝতে গেলেও আমার জ্ঞান লাগবে। মানে এমন, যেমন আমি ক্লাস 6 এ পড়ি, আপনি 10 এর ক্লাসের আলোচনা করতেছেন। আমি ওই কথাটা তো বুঝতে পারব না। পারবো? পারব না। ঠিক ওরকম আরকি। আপনি কি মানে আপনি কি বলতেছেন যে আপনি আমার কথা বুঝেন নাই নাকি আমি আল্লাহর কথা বুঝিনি? কোনটা বলতেছেন? না, না, আমি ওইটা বলি না। আপনি তো অনেক জ্ঞানী। মানে ফারাজ ভাই আপনার কথা কি বলবো, আসিফ ভাইয়ের কথা কি বলবো, আপনারা অনেক জ্ঞানী মানুষ। আপনাদের সামনে আমি মানে আমি জাহাঙ্গীর কিছুই না। আমি এরকম আমি কিচ্ছু আমি না রে শুধু ভাই, জানতে এরকম কিচ্ছু চাচ্ছি না। ভাই, আমার কনফিউশনটা দূর করতে চাচ্ছি একটা, বুঝছেন? এই যে এসবগুলাই যে আল্লাহ বলতেছে কোরআনের মধ্যে। তারপর অনেক জায়গায় বলছে যে সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াতে বলতেছে যে আমি প্রত্যেক ভাষাভাষী রাসূল প্রেরণ করে থাকি। আচ্ছা, প্রত্যেক আমার সম্প্রদায়। মনে হয় যে মানে আলোচনা অন্য উল্টাপাল্টা টপিকে দিকে চলে যাচ্ছেন, যাচ্ছে। অন্য টপিকে উল্টাপাল্টা যাচ্ছেন। হাবিজাবি দিকে চলে যাচ্ছে। আমি একটু কোরআনের আয়াত বের করি। কোরআনের আয়াত বের করে আমি একটু দেখাই। তারপর আপনি আমাদেরকে একটু বুঝায় দেন যে এই আয়াতটার আপনি বলেন আমাদেরকে। এটা হচ্ছে সূরা নম্বর ১১ আয়াত নম্বর ৬। আ এইখানে যে জিনিসটা বলা হয়েছে আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে, "আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহরই।" এই কথাটার মানে কি ভাই? জমিতে সব প্রাণীর রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক না দায়িত্ব? দায়িত্ব। এখানে তাহলে দায়িত্ব আপনি বলা মালিক হয়েছে। হুম, হুম। তাহলে আপনি মালিক বললেন কেন? এখানে দায়িত্ব লেখা। আপনি মালিক বললেন কেন? না, না, মালিক ভুলে বলছি হয়তো। আমি এটা আচ্ছা, নিজে মেনে নিলাম। অন্য অনুবাদটা পড়ি, "জমিনে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহরই।" নাকি ভাই? এখানে তো লেখা আছে। কোরআনে তো লেখা আছে নাকি? হ্যাঁ, এখন মনে করেন শেখ হাসিনা আপনার রিজিকের দায়িত্ব নিল। হ্যাঁ? বলল যে আজকে থেকে জাহাঙ্গীর সাহেবের রিজিকের দায়িত্ব আমার। একমাত্র আমার। হ্যাঁ, একমাত্র শেখ হাসিনার। হ্যাঁ। শেখ হাসিনা দায়িত্ব নিল। বা ডক্টর ইউনূস দায়িত্ব নিল। দায়িত্ব নেওয়ার পরে আপনি দেখা গেল কয়দিন পর আপনি না খায় মরছেন বাসায়। এখন না খায় যদি মরেন তাহলে পুলিশে কারে ধরবে ভাই? তো সরকারই ধরবো। তো যে বেটার দায়িত্ব নিছিল তারাই তো ধরেন এক ডাক্তার আপনাকে দায়িত্ব নিল কিন্তু যে কিন্তু ভাই কিন্তু যদি হাসিনা বলে ভাই, আপা যদি বলে যে এবং আমি দায়িত্ব নিলাম এবং আ আমি তখনই তাকে হেল্প করব যখন সে তার ৩ বেলা খাওয়ার জন্য নিজে কাজ করবে। তখন তাইলে কি আর তোর ভাই আপার পালার একা হেল্পের দায়িত্ব দরকার হয়? কি? তাইলে আর তোর পালার হেল্পের দরকার কি? তাহলে তো আমি নিজেই করতে পারি। তুই কি পাল্লা হেল্প করবি তাইলে? তোর পালার হেল্পের দরকার নেই। যা, তুই জাগা। তাইলে ভাই আচ্ছা ভাই, যদি ভাইয়া, যদি আমি যদি যদি সে এইরকম বলে তাহলে তো ভাই যে কেউ এই কথা বলতে পারে। জাহাঙ্গীর ভাই, আপনার সমস্ত কিছুর দায়িত্ব আমি নিলাম আজকে থেকে। কিন্তু আপনি শুধুমাত্র সেটাই অ্যাচিভ করতে পারবেন যেটা আপনি পরিশ্রম করবেন। শুধুমাত্র সেটুকুই পাইবেন। কিন্তু আমি কিন্তু সবকিছুর দায়িত্ব নিছি। আপনার জীবন-যাপন, আপনার পরিবার, পুরো পরিবারের দায়িত্ব কিন্তু আমি নিচ্ছি। কিন্তু ভাই আপনি যদি নিজে কাজ না করেন তাহলে কিন্তু কিছুই পাইবেন না। নিজে কাজ করে আপনার ওইটা উপার্জন করুন লাগবে। বুঝছেন? তাহলে আমি সুন্দর দায়িত্ব নিছি না ভাই? কি কন? না, দায়িত্বটা অনেক সুন্দর। না, আমি আমি আসিফ ভাই, আমি এখানে বলতে চাচ্ছি কি, মানে এটাও ঠিক আছে কথাটা। কিন্তু রিজিকের দায়িত্ব, যেমন আমি টাকা ইনকাম করলাম। অনেক মানুষের টাকা ইনকাম করে, অনেক না, পরিশ্রম না করে। আপনাকে আবার যেটা হঠাৎ বোঝানো করে সেই হচ্ছে ভাই, টাকাটা তার যেটা হারিয়ে বোঝানো ফেলবে। হচ্ছে ভাই, জাহাঙ্গীর ভাই কথাটা বুঝে নেন। এই কথা যদি মনে করেন শ্রীকৃষ্ণ কয় যে, জাহাঙ্গীর সাহেবের দায়িত্ব আমি নিলাম। সে চাকরি-বাকরিতে উন্নতি করব কি করব না, টাকা-পয়সা হইব কি হইব না, সব দায়িত্ব আমি নিলাম। কিন্তু সে শুধু ততটুকুই উন্নতি করতে পারবে যতটুকু সে পরিশ্রম করব। তাইলে ভাই ওই শ্রীকৃষ্ণের মানে দায়িত্ব নেওয়ার এটা দিয়ে কি বালটা হইব? আমার কি বালটা ছিড়বে এটা দিয়া? তোর দায়িত্ব তুই তো নিজের কাছে রাখ। আমি নিজেরটা তো নিজেই তাইলে করে নিতে পারবো। তুই দায়িত্ব নিয়া মানে আমার কি ইয়াটা করলি তুই? তাইলে তো এই দায়িত্বের তো কোনো মিনিং নাই, তাই না? এখন জাহাঙ্গীর ভাই আপনাকে একটা সহজ প্রশ্ন করি, সহজ উত্তর দিয়েন। মনে করেন একটা শেপ আছে, হ্যাঁ? শেপটা কি একই সাথে ত্রিভুজ এবং একই সাথে বৃত্তাকার হইতে পারে? না, তা হতে পারে না। তো যেকোনো একটা হইতে হবে, তাই না? একটা হইলে তো আরেকটা হইতে পারবে না। ত্রিভুজ হইলে বৃত্তাকার হইতে পারবে না, বৃত্তাকার হইলে ত্রিভুজ হইতে পারবে না, নাকি? হ্যাঁ, হ্যাঁ। কারণ কি? কারণ হচ্ছে এই ২ টা কন্ডিশন একটা আরেকটার সাথে বিপরীতমুখী, তাই না? হুম, একটা আরেকটাকে ইনভ্যালিড করে দেয়। এখন রিজিকের একমাত্র মালিক আল্লাহ এবং মানুষ নিজে যেইটা পরিশ্রম করবে সেটা কইরা সেটা খাবে। এই ২ টা বক্তব্য একটা আরেকটার বিরোধী। একটা হইলে আরেকটা হইতে পারে না। ঠিক আছে? আল্লাহ যদি একমাত্র হুম। রিজিকের মালিক হয় তাহলে মানুষের কোনো করার কিছু থাকে না। আর মানুষ যদি কাজ কইরা খায় সেটাই যদি রিজিক হয় তাহলে এখানে আল্লাহর কোনো ফাংশন নাই। আল্লাহ এখানে কোনো একমাত্র রিজিকের মালিক হইতে পারে না। এই ২ টা একটা আরেকটার সাথে বিরোধ করে। বুঝতে পারছেন? যৌক্তিকভাবে বিরোধ করে। এখন ভাইয়া, তাহলে আরেকটা প্রশ্ন আছে আমার।
অতদূর বুঝতে পারছেন কিনা সেটা বলেন আগে। আমি বুঝতে পারছি অনেকটাই ভালো বুঝতে আমি এরকমই একটা উত্তর আশা করছিলাম আরকি মনে, মনে। তো ওরকমই আমি একটা পাইছি। আমার এরকম অনেক বিরোধ এই কোরআনের আয়াত নিয়েও বা হাদিসের কথা তো বাদই নাই। আজগবি শরীফে যা কইছে, এগুলোর কথা কইলে আমি কি বলবো ভাই? এই আজগবির কথা শুনে অনেক মানুষ আর ইসলামের সমালোচনা করার সুযোগ পাইছে বেশি। এই মানে যে হাদিস শরীফে যে কথাগুলো মানে বলা হইছে, অনেক কথাই যেগুলো যেমন আয়াতুল কুরসি সূরা পইড়া ঘুমাইলে দুনিয়া হইব বা তার পাপ কাজ সব মুক্ত করে দেব। মানে মানে যারা না বোঝে তাদের জন্য এটা যে কত বড় বিপজ্জনক এই কথাগুলা একমাত্র সেই বুঝতে পারে যে এই ফাঁদে পা দিছে। তো আমি ওইদিকে যাবো না। আসিফ ভাই আমার একটা প্রশ্ন ছিল। আমি একটু যৌক্তিক প্রশ্ন করি। মানে ইয়া কোরআন, হাদিস, কোরআন এগুলো বাদ দিয়ে। মানে একটা যৌক্তিক প্রশ্ন, আমরা যে মানুষ, আমরা যে ভালো কাজ করি বা খারাপ কাজ করি, প্রত্যেকটা মানুষই ভালো কাজ করে এবং খারাপ কাজ করে, ২ টা কাজই করে। তো ভালো কাজ এবং খারাপ কাজ আমি যদি পরকালে বিশ্বাস না করি, মানে মৃত্যুর পরে আমার কি হবে না হবে সেই চিন্তা ভাবনা বাদ দিলাম। মানে আমি যে ভালো কাজ করব, খারাপ কাজ করব এই কনফিউশনটা যদি ভাই আমার দূর করতেন যে আমি কি কারণে ভালো কাজ করব? বা আমি মানে কি তার মানে আপনি কি বলতে কারণে চাচ্ছেন তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার যদি কোন লাভের আশা না থাকে তাইলে আর আপনি ভালো কাজটা করবেন না নাকি? মানে আপনার একটা হ্যাঁ, হ্যাঁ, ফায়দার জন্য এরকমই আমার কথা। হ্যাঁ, ও হ্যাঁ। আচ্ছা কিন্তু ফায়দার জন্য করলে এটা তো ব্যবসা হইলো। এটা তো কোন ভালো কাজ হইল না। ওইটা তো আপনি একটা ইনভেস্ট করলেন, তাই না? ইনভেস্ট জি, করলেন জি। যেন আপনি পরে একটা ব্যবসা মানে আপনার লাভসহ ব্যবসা থেকে টাকা যেন উইঠা আসে। ওইটা তো কোন ভালো কাজ হইল না। মনে করেন আপনি জান্নাতে একটা হুর, একটা ক্যাটরিনা কাইফের মতো সুন্দরী মাইয়া পাওয়ানোর জন্য মনে করেন রাস্তায় একটা কুকুর পইড়া আছে। অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ? পায়ের উপর দিয়ে ট্রাকের টায়ার চইলা গেছে। সে এখনই মারা যাবে কুকুরটা। আপনি দেখলেন যে কুকুরটা আহারে পইড়া কালো রঙের কুকুর পইড়া মইরা যাচ্ছে। আহারে! এটা তো এক্ষুনি মইরা যাবে। আপনি সাথে, সাথে গেলেন তাকে হেল্প করতে। তাকে একটু পানি খাওয়াইলেন, তারপর তাকে একটু হাসপাতালে নিয়ে গেলেন। এটা তো ভালো কাজ নাকি? অবশ্যই। তো এই কাজটা ভালো কাজটা আপনি করছেন। আপনি মনে, মনে ভাবতেছেন, "ওহ! জান্নাতে গিয়া হুরটা পামুরে। হুরটারে আমি এমনে করমু, অমনে করমু, উল্টা করে করমু, এদিক করে করমু, ওদিক করে করমু।" এটা ভাবতে, ভাবতে আপনি কুত্তাটারে নিয়ে গেলেন হাসপাতালে। তো ভাই এটা কি আপনি কুকুরটার পেছনে কোনো ভালো কাজ করছেন নাকি আপনি একটা লাভের জন্য করছেন? মনে করেন এটার পেছনে যদি আপনার কোনো লাভ ক্ষতির হিসাব নিকাশ থাকে, তাহলে সেটা ভালো কাজ কেমনে হয় ভাই? আচ্ছা মনে করেন আপনাকে আমি বললাম যে আপনি যদি কুকুরটার জীবনটা রক্ষা করেন তাহলে আপনাকে আমি ৳১,০০,০০,০০০ দিব। এটা যদি আমি বলি, আপনি যদি সেই ৳১,০০,০০,০০০ র লোভে যদি সেই কুকুরটাকে রক্ষা করেন, তাহলে কি এটা আপনি ভালো কাজ করছেন নাকি মানে টাকার জন্য আপনি কুকুরটার জীবন রক্ষা করছেন কোনটা? এখন আমি যেটুকু বুঝি আপনার কথার অনুযায়ী সেটা এখানে আসে হলো আমি যদি টাকার লোভে করি তাহলে টাকার লোভে করে করলাম। আর যদি আমি নিজ থেকে করি, আমার মন থেকে করি তাহলে আমার মানে এটা ভালো থেকে করলাম। মনে করেন এখন ভাই আমার একটা এখানে কথা আপনাকে যদি আমি বলি যে আপনি যদি আপনার মায়ের সেবা করেন, তাইলে আপনাকে আমি ৳৫০০,০০,০০,০০০ দিব। এইটা যদি যখনই আমি বলব, বলার সাথে, সাথে তো আপনার একটা লাভ ক্ষতির হিসাব নিকাশ চলে আসছে, তাই না? হ্যাঁ, এখন যে এই টাকা পাওনের জন্য যদি আপনি ভালো কাজও করেন, আপনি যদি মায়ের সেবা করেন, সেটা কি আপনি মন থেকে ভালো মায়ের সেবা করছেন? নাকি টাকার জন্য মায়ের সেবা করছেন? আপনার মনে কি লোভ আছে নাকি লোভ ছাড়া করছেন? ঠিক আছে। লোভ হইলে সেটা ভালো কাজ হইল কেমনে? না আমি ভাই আপনার যে একটা টাকার লোভ আমাকে দেখাইলেন। আমি তো টাকার লোভ করতেছি না। আমি কোন ওই যে আমি আবার তো হোর আপনাকে একটা পেলেন, হোরের উদাহরণ দিচ্ছি। আপনাকে তো আমি একটা আমি উদাহরণ হোরের দিচ্ছি যে আমি টাকার লোভ। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। আমি হোরের কথা চিন্তা করতেছি না। আমি চিন্তা ভাই করতেছি মানে আমি একটা ভালো ভাই কাজ করব। মানে এই ভালো কাজের ভাই বিনিময়ে হয়তো টাকার লোভ, হুরের লোভ না এরকম কিছু বলার চেষ্টা করতেছেন নাকি? না, 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 না। আমি জানি এগুলা যুক্তি এগুলা বলেছেন এগুলো আমি শুনছি। আসিফ ভাই এটা আরেকজনকে আমি এটা আমি কথাও শুনছি। আসিফ ভাই বলছে যে কুকুরদের ব্যাপারে। এটা আসলে মানবতা থেকে। এটা নিজের মধ্যে পার্সোনালি একটা আপনি মানবতা যদি যদি থাকে, সে আপনি যদি মানবতা থেকে নিঃস্বার্থভাবে আপনি যদি কোন স্বার্থ ছাড়া যদি আপনি কোন ভালো কাজ করেন যেটার পেছনে আপনার কোন লাভ লোকসান নাই, এইটা যদি করেন তখন সেটা ভালো কাজ হবে। কিন্তু আপনি যদি আপনার স্বার্থের জন্য কোন কিছু করেন, সেটা তো আপনি স্বার্থের জন্য করছেন। সেটা ভালো কাজ কেমনে হইল? একটা স্বার্থ ভাই। যে আমি একটা ভালো কাজ করলাম ভালোর জন্য। মেনে নিলাম, হ্যাঁ, এটা কিছুই পাইলাম না, না কিছুই আপনি নিলাম যখন না। আপনি যখন তবুও নিঃস্বার্থভাবে করবেন, কোন একটা স্বার্থ ধরনের থেকে লাভ লোকসানের আশা ছাড়া যখন করবেন, আমি একটা কাজ শুধুমাত্র করলাম তখন সেটা ভালোর ভালো জন্য। কাজ হবে। আচ্ছা আর সেটাই তো জাহাঙ্গীর ভাইয়ের বললাম। কথা তো সেটাও তো বুঝে একটা আসলাম স্বার্থ না হয়ে যায় ভাই। যে আমি কাজটা যেটা করলাম ভালো কাজ করলাম। এটা তো কথা। এটা কোন স্বার্থ হইলো? হ্যালো? এটা কিসের স্বার্থ ও হইলো? বুঝতে পারতেছেন না। না, আমি বলছি আমি একজনের একটা কুকুররে আমি একটা ভালো কাজ করলাম যে এটাও তো স্বার্থ যে ভালো কাজ করলাম। বা মানুষকে বললাম ভালো কাজ করলাম। স্বার্থ জিনিসটা কি ভাই? এটা তো আপনার প্রাপ্যতা কি? স্বার্থ জিনিসটা বিনিময়। বিনিময় পাওয়াটাকে বিনিময়। স্বার্থ বলে। যে যেমন জান্নাত আল্লাহ বলছে জান্নাত এর পুরস্কার দিবে। বিনিময়ে কিন্তু কি এখন তো পেলেন মানুষ আপনি? তো কি করে? জান্নাত পুরস্কার দিবে বলতে এখন জান্নাত বিনিময়ে তো অনেক কিছু লোভ ছাড়া আর কিছুই পায় না। মানুষের ভিতরে শুধু লোভ। এইজন্য ভাই আমার অনেক কিছু মানে আমার বাড়ি থেকেও কুকুরটাকে আমার মা, যে হেল্প আমার করলেন বাবা এর আমাকে বিনিময়ে পাইলেন কি?
পাইলাম না তো কিছুই। যদি ভালো মনে করি, তাহলে স্বার্থ হলো মানে ভালো ভেবে, তাহলে ভালো স্বার্থ হলো কিভাবে? স্বার্থ নাই। তো ওই যে আমি ওটুকুই বললাম, স্বার্থ একটাই। তবু থেকে যায় যে আমি ভালো একটা কাজ করলাম। এটা একটা স্বার্থ আচ্ছা থেকে যায়, এখন ভালো একটু কাজ। আরে ভাই এখন একটু পাইলেন না তো আমাদেরকে কিছু। ভালো কাজ করে তো কিছু পাইলেন না। আপনি স্বার্থটা যেভাবে ডিফাইন করলেন যে বিনিময়ে কিছু পাইতে হবে। ওইখানে যদি বিনিময়ে কিছু না পান তাহলে এটা স্বার্থ হলো কেমনে? ভাইয়া, আপনি যদি ভালো একটা কাজ করেন, আমি যদি একটা ভালো কাজ করি, মনের মধ্যে একটা শান্তি পাই ভাই, এটাও স্বার্থ। স্বার্থ ছাড়া আছে কি মনে ভাই? শান্তি স্বার্থ ছাড়া কোনো মনে কিছু নেই। শান্তি পাওয়া এটাকে তো আমরা স্বার্থ হিসেবে ধরি না ভাই। আমরা কোন ধরনের লাভ ক্ষতি হ্যাঁ, সেটাকে স্বার্থ হ্যাঁ, এটা হিসেবে ধরা যায় সংজ্ঞায়িত না। করি। আপনি জাস্ট মনে শান্তি পাইছেন এটাকে তো আমরা স্বার্থ বলি না। যে মনের শান্তির স্বার্থে আমরা মনের শান্তি পাবো এই স্বার্থে আমি এটা করতেছি। এরকম তো আমরা বলি না ভাই। এটা তো শব্দই তৈরি হয় না। এরকম কোন সেন্টেন্সই মেক হয় না। আপনাকে এবার আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি। সেটা একটু আমাদেরকে একটু পড়ে শোনান তো জাহাঙ্গীর ভাই। একটু বলেন তো এখানে কি লেখা? জোরে পড়েন। বিসমিল্লাহ বলে পড়েন, পড়েন। অসুবিধা কি পড়েন? আচ্ছা, লাল লেখা এটা করবো, যে লাল না, না লেখা পুরা এই লাইনটা। যদি চান পুরাটাই পড়েন। আর না চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখান থেকে পড়েন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কুকুর আল্লাহ তাআলার বহুজাতিক সৃষ্টিজীবের মাঝে এক জাতীয় সৃষ্টি না হয় হতো, এক জাতীয় সৃষ্টি না হতো, তবে আমি তাদের হত্যা করার নির্দেশ দিতাম। এখন তোমরা তাদের থেকে কেবল কালো বর্ণের কুকুরকেই হত্যা করবে। আচ্ছা এখানে কি বলছেন নবী আপনাকে কি নির্দেশ দিছে ভাই? এখন তো বুঝলাম একটা জাতি মানে সৃষ্টির মাঝে, সৃষ্টিজীবের মধ্যে এক জাতীয় সৃষ্টি না হতো, মানে সৃষ্টিজীবের মধ্যে যদি এক জাতীয় সৃষ্টি না হতো, তাহলে কালো বর্ণের কুকুরকে হত্যা করতে আদেশ করতাম। এটা বুঝলাম না কিছু। ফারাজ ভাই আমি মনে হয় আর কথা বলতে পারবো বলে মনে হচ্ছে না। ফারাজ ভাই আপনি কি ফারাজ ভাই আপনি কি লাইভটা কন্টিনিউ করবেন? আচ্ছা ঠিক আছে, ভিডিও একজনের সাথে কথা বলে শেষ করে দিই আজকে। ওকে আমি তাহলে আর মনে হয় না আর কথা বলতে পারবো। আমি মানে একটু হয়ে যাচ্ছি, কোনো সমস্যা বিরক্ত। হচ্ছে না কাছে ভাই? সমস্যা নাই ও কিন্তু একটু আচ্ছা, মানে অধৈর্য হয়ে যাচ্ছি, বিরক্ত হয়ে যাচ্ছি, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, ঠিক মানে ঠিক আছে আসিফ। একটা সহজ জিনিস যদি করে বুঝাই একটা না একটা ড্রিংক করে আসেন আসিফ ভাই। একটা একটা লেবু শরবত টরবত খাই যদি পারেন আসেন একটু আমি পরে। লেবুর শরবত খাই না। আমি শুধু হুইস্কি খাই ভাই রাতের বেলা। আপনার মতো হতে চাই ভাই। রাতের বেলা হুইস্কি খান, ঠিক আছে ভাই? হুইস্কি খেয়ে তাহলে লাইভে আইসেন না। তাহলে হয়তোবা শুনতে পারি ভাই ফারাজ ভাই, ফারাজ ফারাজ ভাই, ভাই, ফারাজ ফারাজ ভাই, ভাই, ফারাজ ফারাজ ভাই। ভাই, ফারাজ ভাই, ফারাজ ভাই। আসিফ ভাই দেখেন, মানে কি যে দিন আইছে বুঝছেন ভাই? যে, আজ থেকে ২-২.৫ বছর আগে মুমিনরে ধরেন লজিক্যাল ইম্পসিবিলিটি বুঝাইতাম, বুঝছেন? মুমিন মানে কি লজিক্যাল ইম্পসিবিলিটি তো মুমিনরা বুঝতো না। এখন দেখি ভাই মাইনষে আমারে লজিক্যাল ইম্পসিবিলিটি বুঝায় যে আমি লজিক্যাল ইম্পসিবিলিটি বুঝি না। আমারে ভাই আসিফ ভাই আপনি যে মাঝে, মাঝে কিছু কথা বলেন এই যে আম কোন ভাই যুক্তি না দিলে ওটার মধ্যে লজিক্যাল ফ্যালাসি হয় কেমনে? কথা তো ঠিক আছে। যুক্তি না দিলে তো ভাই এটার মধ্যে লজিক্যাল পসিবিলিটি হওয়া মানে লজিক্যাল পসিবিলিটি হয় না জিনিসটা। লজিক্যাল ফ্যালাসি হয় না জিনিসটার মধ্যে। লজিক্যাল ফ্যালাসি থাকা সম্ভব না। কিন্তু ভাই আ ধরেন ঐরকম নরমাল কনভারসেশন এর মধ্যে ধরেন আপনি আমি একটা কনভারসেশন করতেছি। ধরেন ইয়ারে নিয়ে একটা ধরেন আপারে নিয়ে একটা কনভারসেশন করতেছি। ওই কনভারসেশন এর মধ্যে আমি যদি ধরেন ইনফারেন্স রুলস না মাইনা ধরেন কোন একটা কথার কোন একটা যুক্তি দেই। ধরেন প্রেমিস 1, প্রেমিস 2 এগুলো না ধরে ইনফারেন্স রুল না মেনে কোন একটা যুক্তি দিলাম। কোন একটা আর্গুমেন্ট দিলাম। তাইলে কি ভাই ওটার মধ্যে লজিক্যাল ফ্যালাসি থাকা পসিবল না আসিফ ভাই? হ্যাঁ, পসিবল তো ভাই মনে এই হইতেছে। যে আপনি এই যে এন্ড অল বি অল আপনি যে বললেন যে ভাই যে যুক্তি না দিলে লজিক্যাল পসিবিলিটি থাকা পসিবল না। মানে ওটার মধ্যে লজিক্যাল পসিবিলিটি থাকে না। এইটারে তো লোকজন এন্ড অল বি অল ধরে বইসা থাকে। ইভেন নাস্তিকদের মধ্যেও, বুঝছেন? এরপরে ধরেন আপনি একটা কথা শুনলো। শোনার পরে আচ্ছা আমি একটু ভাইবা দেখি যে এই কথাটা কি এন্ড অল বি অল নাকি এই কথার মধ্যে কিছু এক্সেপশন থাকতে পারে। ভাই এই জিনিসটা মানুষ সেকেন্ড চিন্তাও করে না। ধরেন আসিফ ভাই আমি আপনার আরেকটা উদাহরণ দেই। আপনি আরেকটা কথা বলছিলেন আপনার মনে আছে কিনা জানি না যে প্রশ্ন করলে কেন লজিক্যাল ফালাসি হয়। বলছিলেন না আসিফ ভাই? কোয়েশ্চেন একটা কোয়েশ্চেন করছিলেন না যে আমি একটা প্রশ্ন প্রশ্ন করলাম। প্রশ্ন যদি আমি করি তাইলে প্রশ্নের ভিতরে যদি আমি কোন কিছু মানে লোড করে না দেই তাইলে তো হবে না। তাইলে তো লজিক্যাল হ্যাঁ, ফ্যালাসি হবে না। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু প্রশ্নের মধ্যে তো ভাই লোড করে দিয়ে শুধুমাত্র লোডেড না। কোয়েশ্চেনের মধ্যে প্রশ্ন লোড করে দিয়ে আপনি ইভেন কি করবে কোয়েশ্চেন ফ্যালাসি করতে পারেন। করতে পারেন আসিফ ভাই ধরেন করেন আপনি আমি আপনারে বললাম যে ভাই আমার একটা থিওরি হচ্ছে গিয়ে ফার্ম গেট থেকে হচ্ছে গিয়ে আপনার চিটাগাং যেতে লাগবে ০.৫ ঘন্টা। ঠিক আছে? আমি থিওরি শব্দটারে প্রচলিত অর্থে থিওরি যেভাবে ব্যবহার করে আরকি সেভাবে ব্যবহার করলাম। নট ইন আ সায়েন্টিফিক ওয়ে। এখন যদি ভাই আপনি আমারে কন যে, "ও ফারাজ ভাই আপনি বলছেন যে এটা আপনার থিওরি আপনি আমার ইয়ে দেখেন। আ আপনি আমার এটা রিসার্চ পেপার দেখেন। আপনি এটা থিওরি করতে বললেন, রিসার্চ পেপার দেখেন।" আপনি যদি এই ডিমান্ড করেন, আপনি কি এটার মধ্যে একটা লজিক্যাল ফ্যালাসি করেন, একটা ইকুয়েশন পড়লেন না আসিফ ভাই এটার মধ্যে?
আসলে ফারাজ ভাই ব্যাপারটা হয়েছে কি যে মুমিনদের সাথে আলোচনা করতে, করতে আমাদের মানে মান অনেকখানি নিচে নেমে যায়। এটা কিছু তো করার নাই। হুম? এখন মুমিনরা আইসা যখন আমি জিজ্ঞেস করি, "ভাই আপনি কি হাদিসে বিশ্বাস করেন?" সে পট করে বইলা বসবে, "ভাই আপনি তো লজিক্যাল ফ্যালাসি করলেন।" হ্যাঁ? আমি জাস্ট একটা প্রশ্ন করছি। মুমিন ভাই, মুমিনরা কি করতেছে? মুমিনরা আলাদা রাখেন ভাই। মুমিন তো ভাই গুনাহ দিছে না ভাই। নাস্তিকদের মধ্যে এই সমস্যা হইতেছে ভাই। নাস্তিকদের মধ্যে ধরেন আম আপনার কথারে এন্ড অল বি অল ধরে রায়। বুঝছেন? যে আসিফ ভাই যেহেতু বলছে, হ্যাঁ? এরপরে আর কি হইবো, আমার নিজের ব্রেইন খাটানোর দরকার নেই। বুঝছেন? এরপরে নিজের কোনো ব্রেইন কিচ্ছু খাটায় না। ওর মধ্যে থাকে। হ্যাঁ, মুমিনদের মধ্যে তো এই এক্সাম্পল গুলো হচ্ছে এক্সট্রিম। বাট আপনি যে কথা বলেন ভাই, ওটার তো কিছু এক্সাম্পশন ও থাকতে পারে। তা তো না? এই জিনিসটা যে ভাইবা নিজের ব্রেইন দিয়ে চিন্তা করে দেখব। ভাই এই এবিলিটিও তো ভাই আমি দেখি মানে নাস্তিকদের মধ্যেই নেই। ঠিক আছে? এটা তো হইতেই পারে। অনেক নাস্তিক তো এটা নাও বুঝতে পারে। অনেক কিছু নাও বুঝতে পারে। কিন্তু এটার সাথে এ আসলে ভাই নাস্তিক হইলেই যে বুঝতেই হবে এই জিনিসগুলো যে বুঝতে হবে একদম মানে আর ভাই এমন তাও না। পাক্কা ভাই বুঝতেই হবে জিনিসটা এরকম না। কিন্তু এমন পাক্কারে আছি ভাই। এমন যে আপনি দেখছিলেন না যে এক মুমিন বুঝাইতেছিল যে রাসেল টিপট, হ্যাঁ? ওই টিপটটা ভাই চায়না টিপট। চায়না টিপট কেমনে হচ্ছে গিয়া ২ দেশের মাঝখানে গেল। যেরকম ভাই জানে না এটা এই জিনিস সম্পর্কে। কিন্তু বুঝানোর যে কনফিডেন্স মনে করেন ওরে বাপরে বাপ! এদের বিরাট বড় স্কলার। তো এমনিতে ভাই আমারে বুঝাইতেছে। ভাই আমারে কলোকিয়াল টার্ম বুঝাইতেছে আরেক নাস্তিকে, বুঝছেন? জীবনে ১ম বার শুনছে কলোকিয়াল টার্ম কি জিনিস? প্রচলিত অর্থে কোনো একটা শব্দ ব্যবহার করা কি জিনিস? আমারে শিখাইতেছে যে কলোকিয়াল টার্ম কেন ভাই রে ভাই কি যে কমেডি দেখলাম কয়েকদিন ধরে বলার বাইরে আছে ভাই। না ফারাজ ভাই সেই সাথে কিন্তু এটাও মানে সত্য যে এটাও সঠিক এটাও করতে হবে যে অনেক কথা আমরা আমি হয়তো ৫ বছর আগে বলছি। একদিন দেখা গেল যে আরেকজন এসে আমাকে সেই জিনিসটা বলতেছে। তখন আমি আসলে এগুলা নিয়ে খুব একটা করি না। ও ঠিক আছে। হ্যাঁ, ও তাই নাকি? আচ্ছা তাই তো? ঠিকই তো বলছেন ভাই। একদম খুব চমৎকার কথা বলছেন। বইলা তাড়াতাড়ি কনভারসেশনটা শেষ করে দেই। কারণ আপনি যেটা শিখাইছেন সেটাই সে আপনার শিখাইতেছে এরকম। হ্যাঁ, এরকম অসংখ্যবার ঘটছে কিন্তু আমি খুব কথা বাড়াইনি। কারণ এটা নিয়ে কথা বাড়ায় আমার লাভ কি ভাই? এটা নিয়ে তো আমি কিছু অ্যাচিভ করব না। আমার টাইমটা ওয়েস্ট হইতেছে, তাই না? হুদাই এই টাইমটা ওয়েস্ট করার থেকে আমার আরেকটা মোমেন্ট ধরতে পারলে আমার জন্য ভালো হবে। তো আমি যেটা চেষ্টা করি যে এই জিনিসগুলা এড়ায় আ আমার কাজের কাজ কতটুকু করা গেল সেটার দিকে ফোকাস রাখি। আমিও তো চাই আসিফ ভাই, আমিও তো এড়াইতে চাই। ভাইরে ভাই আইসা পায়ের উপর পা দিয়া মনে করেন আমার একটা ভাব দেয়, ওরে বাবারে বাবা! বেজ্ঞ আসছে বুঝছেন? আর এতে লজিক্যাল ফ্যালাসিস বুঝাবে আমারে বিভিন্ন টার্ম টুর্ম বুঝাবে, লজিক্যাল ইম্পসিবিলিটি বুঝাবে। আ কি যে অবস্থা আছে ভাই। বুঝাইলে কিন্তু সমস্যাও কিন্তু নাই। এই যে অন্যরাও কিন্তু এগুলো শুনতেছে অন্য লাইভ গুলাতে অন্যরা যদি এই জিনিসগুলো শোনে এবং এই জিনিসগুলোর যদি বারবার চর্চা হয়, আপনিও একটু সময় নিয়ে শোনেন বলেন, "ও আচ্ছা তাই নাকি? ভাই এভাবে, এভাবে।" বুঝতে সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে ভাই যে জিনিস সম্পর্কে আইডিয়া নাই, নিজেরই আইডিয়া নাই। ওই জিনিসগুলো নিয়ে এত কনফিডেন্সলি বলে রে ভাই। নিজেরই লজ্জা লাগে যে ভাই লাইভের মধ্যে এগুলা করতেছে নাকি? এটা তো হয় এখন এইগুলা আমরা তো এই জিনিসগুলো আসলে আস্তে, আস্তে ডেভেলপ করতেছি। আমাদের তো একটা সময় ছিল যখন এগুলা নিয়ে কোন আলোচনাই হইতো না। এখন তো তাও আলোচনা হচ্ছে। হ্যাঁ, ভুলভালও হবে, ভুলভাল কথাবার্তা মানুষ বলবে সেগুলা আসলে এই স্রোতটার ভিতরে যদি আমরা থাকি, মে মানে এই আলাপ আলোচনার স্রোতের ভিতরে যদি থাকি, স্রোতের ভিতরে অনেক ময়লা আবর্জনাও থাকবে, অনেক ভালো জিনিসও থাকবে। কিন্তু স্রোতটা একটা সময়ে আমাদের আসলে এই আইডিয়া গুলাকে আরো ডেভেলপই করবে। আমি যেটা মনে করি যে এই কনভারসেশন তর্ক-বিতর্ক হোক না, ভুলভাল বলুক না। ভুলভাল বলেও যদি অ্যা ইয়াগুলা হয়, মানে দেয়া নেয়াটা হয়, আইডিয়ার দেয়া নেয়াটা হয় তাইলে একটা সময় সেই জিনিসগুলা হয়তো আজকে সে একজন বুঝতেছে না কিন্তু হয়তো ১ বছর পরে হয়তো জিনিসটা সে রিয়ালাইজ করবে। এইটা মনে হয় মানে সময়ের হাতে ছেড়ে কিছু দিলেই আছে ভালো। ভাই, কিছু আছে মনে করেন রটেন বুঝছেন? একেবারে রটেন এগুলো হচ্ছে গিয়ে তাদের ব্রেইন কাজ করে যে ও আ পীরপন্থী, হুজুরপন্থী তরিকায় আরকি। যদি আসিফ ভাই বলে তাইলে ভাই ঠিক আছে। অন্য কেউ কইলে না, না এটার মধ্যে ঘাবলা আছে ভাই। আমি তোমার চেয়ে ভালো বুঝি বেশি। ভাই ChatGPT তে আমি এমনে সার্চ করছি অমনে বাইরে এসে ওটাই ঠিক আছে। মানে ভাই পুরা দুরবস্থা আছিফ ভাই। এনিহাউ থ্যাংক ইউ আসিফ ভাই। আপনি তাহলে আজকে আ যান রিল্যাক্স করেন। আমি ২ ১ জনের সাথে কথা বলে শেষ করে দেব আজকে তাহলে। ঠিক আছে ফারাজ ভাই, গুড নাইট তাহলে ভালো থাকবেন।